ফুটন্ত পানিতে পেঁপে সেদ্ধ করে নেব। একটু লম্বা করে কাটা পেঁপে। ফুটে আসলে উঠিয়ে নেব। একটা কড়াইয়ে মাছগুলোকে ভাজতে দেব। আমি মাছটাকে লেবু এবং লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইভাবে ধুয়ে নিলে পাঙ্গাস মাছ থেকে আর কোনো গন্ধ বের হবে না। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তাদেরকে রান্না করে দিলে তারা বুঝতেই পারবে না যে পাঙ্গাস মাছ খাচ্ছে কিনা। একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, এলাচ, দারচিনি, তেজপাতা, থেতো করা রসুন, আদা বাটা, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। কষানোটা যত ভালো হয় তরকারিটা খেতে ঠিক ততটাই বেশি মজা হয়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব হাফ সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁপে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে পেঁপে। যারা পেঁপে পছন্দ করেন না তারা এইভাবে পেঁপে রান্না করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দেব। পানিটা ফুটে আসলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ভালোভাবে ফুটতে দেব। ভালোভাবে ফুটে আসলে দিয়ে দিব মাংসের মশলা। মাংসের মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আশা করি ভালো লাগবে।